ম্যাম এখানে আমি প্রোগ্রামে আসছি তো 2 দিনের ছেলে বলছে আমি নাকি আওয়ামী লীগের দোষর। আপনার নামটা বলেন, আপনি কোন হাউসে কাজ করেন? আস্তে 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 হ্যাঁ বলেন। আমি মোহাম্মদ লিকুন মিয়া, আমি রিপোর্টার হচ্ছে বাংলার কণ্ঠ। আচ্ছা, তা আপনার বিরুদ্ধে কি অভিযোগে পুলিশ আপনাকে ধরে নিয়ে আসছে? স্যার পুলিশের কোনো অভিযোগ দেয়নি, 2 দিনের ছেলে আসে আমাকে বলতেছে আপনি আওয়ামী লীগের দোষর। আচ্ছা, আপনার কাছে একটু আমি জানতে চাই, আমি একজন সাংবাদিক, এখন যদি কেউ আমাকে দোষর বলে আপনি আমাকে গ্রেফতার করবেন কিনা? তাহলে তাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? ভাই ভাই এটা দিন না। তাহলে তাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? যদি এখন একজন এসে অভিযোগ করে যে আমি একজন দোষর, প্লাস আমাকে ধরে নিয়ে যাবেন কোনো যাচাই বাছাই ছাড়া? বাংলাদেশের স্বাধীন কোথায় রইলো? আপনি একটু আইডি কার্ডটা দেখান আমাদেরকে। আপনি একটু আইডি কার্ডটা দেখান, আমরা একটু আইডি কার্ডের ছবিটা নেই। উনি একজন সাংবাদিক, ওনাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমাদের তাহলে স্বাধীন। আপনারা সবাই ওনার ছবিটা একটু নেন, একটু আইডি কার্ডের ছবিটা দেখি। আচ্ছা, আইডি কার্ডটা উপরে উঠে ধরেন, আপনি ভালো মতো ধরেন। আমরা তো স্বাধীন বাংলাদেশে স্বাধীন চাই, কিন্তু আমরা এখানে মিডিয়া করতে আসি আমরা আওয়ামী লীগের দোষর। আপনার নিবন্ধন আছে হাউসে? যদি আওয়ামী লীগের দোষর হয়, নিবন্ধন নাম্বার কত ভাই? আপনার হাউসের নাম কি? হাউসের নিবন্ধন কত? এখানে সব লেখা আছে। আচ্ছা আপনি বলেন ভাই, আপনি প্রশ্ন করছেন ওনার নিবন্ধন নাম্বার বলেন। নিবন্ধন নাম্বার কত? নিবন্ধন নাম্বার কত? নিবন্ধন নাম্বার সাংবাদিক বলছেন আপনি। আপনার সম্পাদকের নাম কি? সম্পাদক আমাদের ম্যাম আছে, আর এখানে আমরা সম্পাদকের নাম কি? আমাদের অফিস মতিঝিল বাংলার কণ্ঠ। সম্পাদকের নাম কি? সম্পাদকের সম্পাদক হচ্ছে ম্যাম। আমি নাম কি? ম্যাম কি নাম কি? আপনার নিবন্ধন হয়েছে কত সালে? আমি তাহলে এবার কি বলবেন? আর করেন না, নিবন্ধন কত সালে হয়েছে? নিবন্ধন নাম্বার কত? ভাই এগুলো তো আমি জানি না। ঠিক আছে, এটা আমাদের বস যারা আছে তারা বলবে। কিভাবে সাংবাদিকতা করতেছেন ভাই? আপনার ওই সালের আচরণটা আমার কেমন লাগছিল? আপনি এইভাবে একজন মানুষকে এইভাবে প্রশ্ন করতে পারেন, একজনকে এইভাবে টেনে? এটা আমাদের মান সম্মান হারাচ্ছেন। আমরা সাংবাদিকতা করে মান সম্মান হারাচ্ছি এসব কারণে। আমি জাস্ট আপনার প্রশ্ন করছি, আপনারা টাচ করতেছি। ভাই বলেন। আচ্ছা, আপনি আপনার সম্পাদককে ফোন দেন, একটা মিনিট। ওনাকে আপনি আপনার সম্পাদককে ফোন দেন। টেনে হিসেবে কিল মেরে প্রশ্ন করতেছে। আমি দেখছি পরে কিন্তু আমি বললাম ভাই এটা কোন ধরনের সাংবাদিকতা? হয়রানি করা যাবে না, উনি পরিচয় দিয়ে কোন সুন্দর। হ্যাঁ, সুন্দর করে পরিচয় দিই। আর তুমি তো আমার উপর দাঁড়িয়েছো, আমি তো একটা মাথার উপরে রেখে দিই। ভাই মাথাটা ভাঙেন না, ছোট মানুষ। ভাই আপনি আপনার সম্পাদককে ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন। আপনি যদি জেনুইন সাংবাদিক হন। ম্যাম এখানে আমি প্রোগ্রামে আসছি তো 2 দিনের ছেলে বলছে আমি নাকি আওয়ামী লীগের দোষর। সেক্ষেত্রে আমাদের যেখানে মিডিয়া আছে বলতে আপনাদের বস ম্যাম যে আছে নিবন্ধন সহ কথা বলার জন্য লাউড স্পিকার দেওয়া আছে। ফোন কাকে দিব ভাই? কে কথা বলবে? আচ্ছা, এই যে পুলিশ সাহেব, আপনি একটু নিবন্ধন নাম্বার নেন ওনার। আচ্ছা, আপনি বলেন। আপনার পত্রিকাটার নিবন্ধন নাম্বার বলেন। হ্যাঁ, আমরাও সাংবাদিক। ওনাকে যখন পুলিশ ধরে নিয়ে গেছে আমরা চ্যালেঞ্জ করেছি। আচ্ছা, আমি হচ্ছে নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আমরা হচ্ছে গিয়ে সবাই ওনার পক্ষে। উনি একজন সাংবাদিক, কিন্তু আপনার পত্রিকার নিবন্ধন নাম্বারটা একটু বলুন। আমি পত্রিকা না, আমি একটা টেলিভিশনের সাংবাদিক। ওনাকে যখন পুলিশ আমি নাগরিক টেলিভিশনের সাংবাদিক। আমার নাম হচ্ছে মিরাজ মিজু। আপনি প্রশ্ন না করে আমার প্রশ্নের উত্তর দেন। তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমরা হচ্ছে কি তাকে আটকে রেখেছি যে একজন সাংবাদিককে নিয়ে যাওয়া যাবে না। শোনেন, আপনি এত প্রশ্ন না করে আপনি আপনার নিবন্ধন নাম্বারটি বলুন, যাতে আমরা তাকে রক্ষা করতে পারি। উনি পরিচয় দিয়েছেন উনি একজন সাংবাদিক, আমাদের কমিউনিটির মানুষ। আমরা পুলিশকে দাঁড় করিয়ে রেখে চ্যালেঞ্জ করেছি যে একজন সাংবাদিককে আপনারা নিতে পারবেন না। এখন এখানে একটি প্রশ্ন অ্যারাইজ হয়েছে, আপনার পত্রিকার নিবন্ধন নাম্বারটি বলুন। অনলাইনে নিবন্ধন বলেন। আচ্ছা, অনলাইন পোর্টালে কি নিবন্ধন নাম্বার থাকে? আচ্ছা, অনলাইন পোর্টাল যদি হয় সেটা নিবন্ধন নাম্বারটি বলুন। জি প্লিজ 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 আপনি একটু নাম্বারটি বলুন, আমাদেরকে কাজের সহযোগিতা করুন, আমরা ওর পক্ষে আছি। দাঁড়ান, ওনার সম্পাদকের সাথে কথা বলছি, একটা মিনিট দাঁড়ান। আপনি একজন জার্নালিস্টকে ধরে নিয়ে যাবেন না প্লিজ। হ্যাঁ, আমরা যাচাই করি, আমরাই তুলে দেবো। যদি উনি জার্নালিস্ট না হয়ে গেল, আমরাই তুলে দেবো। উনি জার্নালিস্ট
ভাই ওই যে লাল ডাইন সাইডে জি ভাই একটু ভিডিও করেন সবাই ওনাকে পুলিশ নিয়ে যেতে চাচ্ছে পুলিশ আমরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে রেখেছি ওনাকে ভাই ভিডিও করেন সবাই একটু এই যে সামনেটা আপনি ভিডিও করেন আপনি আসেন আপনি ধানমন্ডি 32-এ আসেন আচ্ছা আপনি আপনার নিবন্ধন নাম্বারটি দেন আগে তাহলে ভিডিও করেন আপনার তো টাইপ কোড আছে নিবন্ধন নাম্বার পাঠাচ্ছে উনি উনি বলেছে নিবন্ধন আছে। আরে ওনাকে বলবেন শোনেন একজন সাংবাদিক যখন প্রশ্ন করে ঠিক আছে সাথে সাথে তাকে হেল্প করতে হয় আমরা তো আপনাকে আমরা ঠেকালাম ওনার উচিত ছিল কি আমাকে সহযোগিতা করা উনি আমাকে প্রশ্ন করছেন বারবার না উনি কোনোদিন মাঠে কাজ করেন নাই উনি বোঝেই না তো নাগরিক টিভি চেনেই না জিজ্ঞেস করে নাগরিক আচ্ছা আপনি দৌড় দিলেন কেন? ছেলেগুলা আমাকে মনে করেন ঘরে ডিস্টার্ব হবে মানে তারা চা খাচ্ছে ওরা ডিস্টার্ব আপনি সত্যি সাংবাদিক হয়ে থাকলে আপনি সাংবাদিক বলে আপনি দৌড় দেওয়ার কোনো প্রশ্ন আছে? এখানে দৌড় দিবেন কেন? ভাই এই কেউ যায় না ভাও যায় না